আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখতে পাচ্ছেন যে বিষয়টার জন্য ভিডিওতে আসলাম বা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন তো এই সাসপেনশনটা গোড়াটা দেখুন ভেঙে গেছে। এই যেখানটা দেখুন, কাছে নিয়ে মোবাইলটা দেখুন, এই ঘটনাটা ভেঙে গেছে। তো আরেকটা সাসপেনশন খোলা হয়েছে, দেখতে পাচ্ছেন সিলিন্ডার পিস্টন বের করা হয়েছে। তো এই সাসপেনশন গুলো আমার কাছে দিছিল আশিস কুমার সাহা, সিংগরাই, মানিকগঞ্জ থেকে। এটা ওনার ঠিকানাটা। তো এই হচ্ছিল সাসপেনশন গুলা, স্প্রিং। তো এটা হচ্ছিল আপনার জাপানি ইয়ামাহা আর এক্স বাইকের। তো এটা একটা ভালো আছে, মানে নিচটা ভালো আছে, অয়েল একটু ছিল, কিন্তু এটাতে একটু অয়েল নাই এবং নিচের অংশটা ভেঙে গেছে। তো আমরা হচ্ছে একটা অলরেডি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে পিস্টন, সিলিন্ডার, বুশ সমস্ত কিছু খোলা আছে। তো এটা কিন্তু এখনো খোলা হয়নি। তো এটা আমরা আসলে এখানে আগে ওয়েল্ডিং করব। ওয়েল্ডিং করার পরে এটা হচ্ছে খুলবো এখান থেকে, তাছাড়া কিন্তু খোলা যাবে না। তো এটা খোলার পরে সেটিং এর সময় আমি আপনাদেরকে এটার কম্প্রেসার গুলা দেখাবো যে কম্প্রেসার কিরকম আসতেছে, এবং সাসপেনশন গুলা কাজ করা শেষে খেলে দেখাবো যে কিরকম ফেল দিচ্ছে। তো এটাকে ওয়েল্ডিং করে খোলার পরে সেটিং এর সময় আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আমার কাছে আসছিল, পাঠাইছিল হচ্ছিল আশিস কুমার সাহা, সিংগরাই, মানিকগঞ্জ থেকে, ঢাকা থেকে। তো ঠিক আছে, আমি হচ্ছিল এটা এখন খুলে নিই। জাপানি আর এক্স 100 এর যেটা মানিকগঞ্জ সিংগরাই থেকে আসছিল, এটার এই ভাঙা অংশটা দেখুন, এই ভাঙাটা আমি হচ্ছে ওয়েল্ডিং করে দিলাম, একদম বন্ধ ইনটেক করে দিছি। এটাতে আর কিন্তু লিক হবে না। তো এটা আমি আগে প্রথমে সেটিং করতেছি, দেখুন। গেল নাকি কারণ, সেটা তো অয়েল দিয়ে দিচ্ছি। ব্যারেলটা এখন সেটিং করে দিচ্ছি। তো দেখুন এটা কম্প্রেসারটা, এটা কিন্তু উপরের দিকে টানতে শক্তি লাগবে, আর নিচের দিকে এমনি থেকে যাবে। তো এটা এখন রিপিট করে দিব, দেওয়ার পর আরেকটা যেটা আছে আমি ওটা সেটিং করে দেখাচ্ছি। তো এটা ভাঙাটা দেখুন, যে ভাঙাটা ছিল, সে ভাঙাটা এটা হচ্ছিল কম্প্রেসারটা। দেখুন এটা কিন্তু কম্প্রেসার চলে আসছে। তো এটা কিন্তু আগে নিচে ভাঙা ছিল। তো আরেকটা যেটা ভালোটা আছে ওটা এখন আমি সেটিং করবো, দেখুন। আর এটা কিন্তু এই পাশে দিলে লিক আছে কিনা সেটা কিন্তু বোঝা যাবে। এটাতে কিন্তু আর অয়েল বের হচ্ছে না, দেখুন, কোনো লিক নাই। লিক থেকে যদি অয়েলটা বের হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না, আবার 2 দিন পরে নষ্ট হয়ে যাবে। তো এটা কমপ্লিট। এখন আর একটা যেটা আছে এটা সেটিং করে দিচ্ছি, এখন। তো এটা রিপিট করে দিচ্ছি, দেওয়ার পর আমি দেখাচ্ছি যে এটা কিরকম হলো। তো দেখুন এটা দেখাচ্ছি। এটা কিন্তু যেটা ভালোটা ছিল, যেটা ভাঙাটা ছিল না ওইটা, এটাতে কিন্তু কম্প্রেসার আসছে। তো এখন এগুলো আমরা স্প্রিং গুলা সেটিং করে দিব। আর জাপানি যে সাসপেনশন গুলো আগেকার গুলা, এগুলো এমন এক সাসপেনশন, আপনি যত ভাঙ্গা চূড়া বা গ্যাপ মারা যান আপনি বুঝতে পারবেন না যে ভাঙা চূড়ার উপর দিয়ে চলে গেলেন। এগুলো সেই ধরনের সাসপেনশন, যেগুলা জাপানি, ইন্ডিয়ান যেগুলা বা পরবর্তীতে যেগুলা চায়না লাগানো হয়, সেগুলা
সেগুলো অতটা এটার মতো ভালো পারফরমেন্স দিবে না। এই সাসপেনশন গুলো এখন যতদিন চলবে, নতুন সাসপেনশনটাও ততদিন আপনি চালাতে পারবেন না, আর এটার মতো মজা লাগবে না। তো সাসপেনশন গুলো আমার কাছে আসছিল আশিস কুমার সাহা, পাঠাইছিল সিংগরাই মানিকগঞ্জ থেকে। তো এটা কাজ শেষ, এটা আমরা স্প্রিং সেটিং করে ওনার কাছে রিটার্ন করে দেবো।